এটা শুধু তোমার জন্য। ইট ইজ জাস্ট ফর ইউ। এখানে ইট মানে এটা, জাস্ট মানে শুধু, ফর ইউ মানে তোমার জন্য। ইট ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য। কারণ তুমি আমার প্রিয়। বিকজ ইউ আর মাই ফেভারাইট। এখানে বিকজ মানে কারণ, ইউ মানে তুমি, মাই মানে আমার, ফেভারাইট মানে প্রিয়। বিকজ ইউ আর মাই ফেভারাইট অর্থাৎ কারণ তুমি আমার প্রিয়। এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি। এখানে রিড মানে পড়া, ইট মানে এটি, কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো। আমি জানি কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। এখানে আই নো মানে আমি জানি, হোয়াট মানে কি, ডু মানে করা। আই নো হোয়াট টু ডু অর্থাৎ আমি জানি কি করতে হবে। যেভাবেই হোক এটা করো। ডু ইট এনিওয়ে। এখানে ডু ইট মানে এটা করো, এনিওয়ে মানে যেভাবেই হোক। ডু ইট এনিওয়ে অর্থাৎ যেভাবেই হোক এটা করো। তুমি অন্যদিন আসো। ইউ কাম অ্যানাদার ডে। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, অ্যানাদার ডে মানে অন্যদিন। ইউ কাম অ্যানাদার ডে অর্থাৎ তুমি অন্যদিন আসো। আমি সত্যিই কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল। এখানে আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল অর্থাৎ আমি সত্যিই কৃতজ্ঞ। তুমি কি ইংরেজি বলো? ডু ইউ স্পিক ইংলিশ? এখানে ডু ইউ মানে তুমি কি, স্পিক মানে বলো, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলো? তুমি কি ফুল পছন্দ করো? ডু ইউ লাইক ফ্লাওয়ার? এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো, ফ্লাওয়ার মানে ফুল। ডু ইউ লাইক ফ্লাওয়ার অর্থাৎ তুমি কি ফুল পছন্দ করো? তুমি কি নিয়মিত ব্যায়াম করো? ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? এখানে ডু ইউ মানে তুমি কি, এক্সারসাইজ মানে ব্যায়াম করা, রেগুলারলি মানে নিয়মিত। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ তুমি কি নিয়মিত ব্যায়াম করো? আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার প্রতি। আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমার কথা শুনুন। লিসেন টু মি। এখানে লিসেন মানে শোনা, টু মি মানে আমার কথা। লিসেন টু মি অর্থাৎ আমার কথা শুনুন। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। ইউ হ্যাভ ডান এ লট ফর মি। এখানে ইউ মানে তুমি, ডান মানে করেছো, এ লট মানে অনেক কিছু, ফর মি মানে আমার জন্য। ইউ হ্যাভ ডান এ লট ফর মি অর্থাৎ তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমি কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু ইট সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ইট মানে খেতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ আমি কিছু খেতে চাই। আমি কিছু কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু বাই মানে কিনতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। আমি কিছুটা অসুখী। আই এম লিটিল বিট আনহ্যাপি। এখানে আই মানে আমি, লিটিল বিট মানে কিছুটা, আনহ্যাপি মানে অসুখী। আই এম লিটিল বিট আনহ্যাপি অর্থাৎ আমি কিছুটা অসুখী। তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? এখানে আর ইউ মানে তুমি কি, হ্যাপি মানে সুখী। আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি সুখী? তুমি আজে বাজে কথা বলছো। ইউ আর টকিং ননসেন্স। এখানে ইউ মানে তুমি, টকিং মানে বলছো, ননসেন্স মানে আজে বাজে। ইউ আর টকিং ননসেন্স অর্থাৎ তুমি আজে বাজে কথা বলছো। তোমার মুখ আমাকে দেখাবে না। ডোন্ট শো মি ইয়োর ফেস। এখানে ডোন্ট শো মানে দেখাবে না, মি মানে আমাকে, ইয়োর ফেস মানে তোমার মুখ। ডোন্ট শো মি ইয়োর ফেস অর্থাৎ তোমার মুখ আমাকে দেখাবে না। সৎ মানুষকে অনুসরণ করতে শিখুন। লার্ন টু ফলো অনেস্ট পিপল। এখানে লার্ন মানে শিখুন, টু ফলো মানে অনুসরণ করতে, অনেস্ট পিপল মানে সৎ মানুষ। লার্ন টু ফলো অনেস্ট পিপল অর্থাৎ সৎ মানুষকে অনুসরণ করতে শিখুন। চরিত্রহীন মানুষকে অবজ্ঞা করতে শিখুন। লার্ন টু অ্যাভয়েড ক্যারেক্টারলেস পিপল। এখানে লার্ন মানে শিখুন, টু অ্যাভয়েড মানে অবজ্ঞা করতে, ক্যারেক্টারলেস পিপল মানে চরিত্রহীন মানুষ। লার্ন টু অ্যাভয়েড ক্যারেক্টারলেস পিপল অর্থাৎ চরিত্রহীন মানুষকে অবজ্ঞা করতে শিখুন।
আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু মেক মি ফুল। এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করো না, মেক মানে বানানো, মি মানে আমাকে, ফুল মানে বোকা। ডোন্ট ট্রাই টু মেক মি ফুল অর্থাৎ আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমাকে বিরক্ত করা বন্ধ করো। স্টপ অ্যানোয়িং মি। এখানে স্টপ মানে বন্ধ করো, অ্যানোয়িং মানে বিরক্ত করা, মি মানে আমাকে। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমাকে হুমকি দিও না। ডোন্ট থ্রিটেন মি। এখানে ডোন্ট মানে না, থ্রিটেন মানে হুমকি দেওয়া, মি মানে আমাকে। ডোন্ট থ্রিটেন মি অর্থাৎ আমাকে হুমকি দিও না। আমি সেখানে যাব না। আই ওন্ট গো দেয়ার। এখানে আই মানে আমি, ওন্ট গো মানে যাব না, দেয়ার মানে সেখানে। আই ওন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাব না। তুমি অনেক ভালো মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন। এখানে ইউ মানে তুমি, ভেরি গুড মানে অনেক ভালো, পারসন মানে মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন অর্থাৎ তুমি অনেক ভালো মানুষ। তুমি আমাকে বুঝতে পারছো না কেন? হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মি মানে আমাকে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি আমাকে বুঝতে পারছো না কেন? আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই। তুমি আগামীকাল আসো। ইউ কাম টুমরো। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, টুমরো মানে আগামীকাল। ইউ কাম টুমরো অর্থাৎ তুমি আগামীকাল আসো। তুমি এখন কেমন অনুভব করছো? হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ মানে কেমন, ইউ মানে তুমি, ফিলিং মানে অনুভব করছো, নাও মানে এখন। হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো। মানুষের কথা শুনতে শিখুন। লার্ন টু লিসেন টু পিপল। এখানে লার্ন মানে শিখুন, টু লিসেন মানে শুনতে, টু পিপল মানে মানুষের কথা। লার্ন টু লিসেন টু পিপল অর্থাৎ মানুষের কথা শুনতে শিখুন। ভালো মানুষের সাথে কথা বলতে শিখুন। লার্ন টু টক টু গুড পিপল। এখানে লার্ন মানে শেখা, টু টক মানে কথা বলতে, টু গুড পিপল মানে ভালো মানুষের সাথে। লার্ন টু টক টু গুড পিপল অর্থাৎ ভালো মানুষের সাথে কথা বলতে শিখুন। দয়া করে একটু অপেক্ষা করুন। প্লিজ ওয়েট এ লিটিল বিট। এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, এ লিটিল বিট মানে একটু। প্লিজ ওয়েট এ লিটিল বিট অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করুন। আমি সেখানে যাচ্ছি। আই এম গোয়িং দেয়ার। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, দেয়ার মানে সেখানে। আই এম গোয়িং দেয়ার অর্থাৎ আমি সেখানে যাচ্ছি। দয়া করে এ ব্যাপারে চিন্তা করুন। প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস। এখানে প্লিজ মানে দয়া করে, থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট দিস মানে এ ব্যাপারে। প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস অর্থাৎ দয়া করে এ ব্যাপারে চিন্তা করুন। দয়া করে জানালাটি বন্ধ করুন। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। এখানে প্লিজ মানে দয়া করে, ক্লোজ মানে বন্ধ করা, উইন্ডো মানে জানালাটি। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ দয়া করে জানালাটি বন্ধ করুন। আমি কেনাকাটা করতে যেতে চাই। আই ওয়ান্ট টু গো শপিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, শপিং মানে কেনাকাটা করা। আই ওয়ান্ট টু গো শপিং অর্থাৎ আমি কেনাকাটা করতে যেতে চাই। আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আই ওয়ান্ট টু মিট হিম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু মিট মানে সাক্ষাৎ করতে, হিম মানে তার সাথে। আই ওয়ান্ট টু মিট হিম অর্থাৎ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমি এক কাপ কফি চাই। আই ওয়ান্ট এ কাপ অফ কফি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, এ কাপ মানে এক কাপ, কফি মানে কফি। আই ওয়ান্ট এ কাপ অফ কফি অর্থাৎ আমি এক কাপ কফি চাই। আমার কিছু কাগজ প্রয়োজন। আই নিড সাম পেপার। এখানে আই নিড মানে আমার প্রয়োজন, সাম মানে কিছু, পেপার মানে কাগজ। আই নিড সাম পেপার অর্থাৎ আমার কিছু কাগজ প্রয়োজন। আমার কিছু বই প্রয়োজন। আই নিড সাম বুকস। এখানে আই নিড মানে আমার প্রয়োজন, সাম বুকস মানে কিছু বই। আই নিড সাম বুকস অর্থাৎ
আমার কিছু বই প্রয়োজন। তার অনেক টাকা প্রয়োজন। হি নিডস এ লট অফ মানি। এখানে হি নিডস মানে তার প্রয়োজন, এ লট মানে অনেক, মানি মানে টাকা। হি নিডস এ লট অফ মানি অর্থাৎ তার অনেক টাকা প্রয়োজন। তাদের বাইরে যাওয়া প্রয়োজন। দে নিড টু গো আউট। এখানে দে নিড মানে তাদের প্রয়োজন, টু গো মানে যাওয়া, আউট মানে বাইরে। দে নিড টু গো আউট অর্থাৎ তাদের বাইরে যাওয়া প্রয়োজন। এই খাবারটি খেও না। ডোন্ট ইট দিস ফুড। এখানে ডোন্ট ইট মানে খেও না, দিস ফুড মানে এই খাবারটি। ডোন্ট ইট দিস ফুড অর্থাৎ এই খাবারটি খেও না। তাকে অনুমতি দিও না। ডোন্ট পারমিট হিম। এখানে ডোন্ট মানে না, পারমিট মানে অনুমতি দেওয়া, হিম মানে তাকে। ডোন্ট পারমিট হিম অর্থাৎ তাকে অনুমতি দিও না। খুশি খুশি থাকো। অলওয়েজ বি হ্যাপি। এখানে অলওয়েজ মানে সব সময়, বি মানে থাকা, হ্যাপি মানে হাসি খুশি। অলওয়েজ বি হ্যাপি অর্থাৎ সব সময় হাসি খুশি থাকো। তুমি এটা বলছো কেন? হোয়াই আর ইউ সে দিস। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সে মানে বলছো, দিস মানে এটা। হোয়াই আর ইউ সে দিস অর্থাৎ তুমি এটা বলছো কেন? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি, সি মানে দেখা, মি মানে আমাকে। ক্যান ইউ সি মি অর্থাৎ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি তোমাকে শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ইউ। এখানে আই ক্যান মানে আমি পাচ্ছি, হিয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে। আই ক্যান হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনতে পাচ্ছি। তুমি আমার জন্য কি করছো? হোয়াট আর ইউ ডুইং ফর মি। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, ফর মি মানে আমার জন্য। হোয়াট আর ইউ ডুইং ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করছো? তুমি কি আসবে? উইল ইউ কাম। এখানে উইল ইউ মানে তুমি কি, কাম মানে আসা। উইল ইউ কাম অর্থাৎ তুমি কি আসবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার কি কিছু আছে? ডু ইউ হ্যাভ এনিথিং। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনিথিং মানে কিছু। ডু ইউ হ্যাভ এনিথিং অর্থাৎ তোমার কি কিছু আছে? আমার সব কিছু আছে। আই হ্যাভ এভরিথিং। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এভরিথিং মানে সব কিছু। আই হ্যাভ এভরিথিং অর্থাৎ আমার সব কিছু আছে। তুমি কি আমাকে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, বিলিভ মানে বিশ্বাস করা, মি মানে আমাকে। ডু ইউ বিলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। আই অলওয়েজ বিলিভ ইন ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, বিলিভ মানে বিশ্বাস করা, ইন ইউ মানে তোমাকে। আই অলওয়েজ বিলিভ ইন ইউ অর্থাৎ আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শোনা, ক্লিয়ারলি মানে স্পষ্ট। ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি অর্থাৎ তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? আমি কিছুই শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার এনিথিং। এখানে আই মানে আমি, কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না, এনিথিং মানে কিছুই। আই কান্ট হিয়ার এনিথিং অর্থাৎ আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমি তোমার কথাই ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, থিঙ্কিং মানে ভাবছি, অ্যাবাউট ইউ মানে তোমার কথা। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথাই ভাবছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি এখন কথা বলছি। আই এম টকিং নাও। এখানে আই মানে আমি, টকিং মানে কথা বলছি, নাও মানে এখন। আই এম টকিং নাও অর্থাৎ আমি এখন কথা বলছি। আমি একটি সিনেমা দেখছি। আই এম ওয়াচিং এ মুভি। এখানে আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, এ মুভি মানে একটি সিনেমা। আই এম ওয়াচিং এ মুভি অর্থাৎ আমি একটি সিনেমা দেখছি। আমি এই সিনেমার নামটা জানি না। আই ডোন্ট নো দ্য নেম অফ দিস মুভি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, নেম মানে নাম, অফ দিস মুভি মানে এই সিনেমার। আই ডোন্ট নো দ্য নেম অফ দিস মুভি অর্থাৎ আমি এই সিনেমার নামটা জানি না। তুমি যদি জানো আমাকে বলো। ইফ ইউ নো টেল মি। এখানে ইফ মানে যদি, ইউ নো মানে তুমি জানো, টেল মানে বলা,
মি মানে আমাকে। ইফ ইউ নো টেল মি, অর্থাৎ তুমি যদি জানো আমাকে বলো। আমার কিছু দরকার, আই নিড সামথিং। এখানে আই নিড মানে আমার দরকার, সামথিং মানে কিছু। আই নিড সামথিং অর্থাৎ আমার কিছু দরকার। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার? আমার কিছু টাকা দরকার, আই নিড সাম মানি। এখানে আই নিড মানে আমার দরকার, সাম মানি মানে কিছু টাকা। আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার। আমার অনেক টাকা দরকার, আই নিড এ লট অফ মানি। এখানে আই নিড মানে আমার দরকার, এ লট মানে অনেক, মানি মানে টাকা। আই নিড এ লট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা দরকার। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু? এখানে হোয়াট মানে কি, চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর এ বেটার জব। এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি, এ বেটার জব মানে একটি ভালো চাকরি। আই এম লুকিং ফর এ বেটার জব অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আমি এখানে কাজ করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু ওয়ার্ক মানে কাজ করতে, হিয়ার মানে এখানে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না। তুমি কেন কাজ করতে চাও না? হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক? এখানে হোয়াই মানে কেন, ডোন্ট ওয়ান্ট মানে চাও না, ইউ মানে তুমি, টু ওয়ার্ক মানে কাজ করতে। হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না। আমি আরও সুযোগ সুবিধা চাই, আই ওয়ান্ট মোর অপরচুনিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, মোর মানে আরও, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। আই ওয়ান্ট মোর অপরচুনিটি অর্থাৎ আমি আরও সুযোগ সুবিধা চাই। আমি এখান থেকে যেতে চাই, আই ওয়ান্ট টু গো ফ্রম হেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, ফ্রম হেয়ার মানে এখান থেকে। আই ওয়ান্ট টু গো ফ্রম হেয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই। আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না, আই কান্ট ফাইন্ড এ জব। এখানে আই মানে আমি, কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না, এ জব মানে একটি চাকরি। আই কান্ট ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? এখানে হাউ মানে কিভাবে, ক্যান মানে পারি, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে তোমাকে। হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি তাকে দেখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই না। আমাকে আমার টাকা দাও, গিভ মি মাই মানি। এখানে গিভ মি মানে আমাকে দাও, মাই মানে আমার, মানি মানে টাকা। গিভ মি মাই মানি অর্থাৎ আমাকে আমার টাকা দাও। চলো তাকে দেখতে যাই, লেটস গো সি হিম। এখানে লেটস গো মানে চলো যাই, সি মানে দেখতে, হিম মানে তাকে। লেটস গো সি হিম অর্থাৎ চলো তাকে দেখতে যাই। তুমি কোথায় বসবাস করো? হুয়ের ডু ইউ লিভ? এখানে হুয়ের মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে বসবাস করা। হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বসবাস করো। আমার কোনো ঘর বাড়ি নেই, আই হ্যাভ নো হাউস। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, হাউস মানে ঘর বাড়ি। আই হ্যাভ নো হাউস অর্থাৎ আমার কোনো ঘর বাড়ি নেই। আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয়, ইউ মানে তুমি, রাইট মানে সঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমার মনে হয় তুমি সঠিক। এখানে কেউ আসেনি, নো ওয়ান ক্যাম হিয়ার। এখানে নো ওয়ান ক্যাম মানে কেউ আসেনি, হেয়ার মানে এখানে। নো ওয়ান ক্যাম হেয়ার অর্থাৎ এখানে কেউ আসেনি। সে কি তোমার চেয়ে বড়? ইজ শি ওল্ডার দেন ইউ? এখানে ইজ শি মানে সে কি, ওল্ডার মানে বড়, দেন ইউ মানে তোমার চেয়ে। ইজ শি ওল্ডার দেন ইউ অর্থাৎ সে কি তোমার চেয়ে বড়? আপনি কখন ঘুমাতে যান? হোয়েন ডু ইউ গো টু বেড? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে আপনি, গো মানে যান, টু বেড মানে ঘুমাতে। হোয়েন ডু ইউ গো টু বেড
অর্থাৎ আপনি কখন ঘুমাতে যান। আপনি কতক্ষণ সেখানে থাকবেন। হাউ লং উইল ইউ বি দেয়ার। এখানে হাউ লং মানে কতক্ষণ, ইউ মানে আপনি, বি দেয়ার মানে সেখানে থাকবেন। হাউ লং উইল ইউ বি দেয়ার অর্থাৎ আপনি কতক্ষণ সেখানে থাকবেন। আমি 3 দিনের জন্য আসছি। আই এম কামিং ফর 3 ডেজ। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, ফর 3 ডেজ মানে 3 দিনের জন্য। আই এম কামিং ফর 3 ডেজ অর্থাৎ আমি 3 দিনের জন্য আসছি। তোমার কি কোনো সমস্যা? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, প্রবলেম মানে সমস্যা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা? আমি বেড়াতে যাচ্ছি। আই এম গোয়িং ফর এ ওয়াক। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, ফর এ ওয়াক মানে বেড়াতে। আই এম গোয়িং ফর এ ওয়াক অর্থাৎ আমি বেড়াতে যাচ্ছি। আজকের আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে। এখানে হাউ মানে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, টুডে মানে আজকের। হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটা আমার প্রথমবার। দিস ইজ মাই ফার্স্ট টাইম। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ফার্স্ট টাইম মানে প্রথমবার। দিস ইজ মাই ফার্স্ট টাইম অর্থাৎ এটা আমার প্রথমবার। এটা কি তোমার বাসা? ইজ দিস ইয়োর হাউস। এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, হাউস মানে বাসা। ইজ দিস ইয়োর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা? এটা আমার বন্ধুর বাসা। ইট ইজ মাই ফ্রেন্ডস হাউস। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাসা। ইট ইজ মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাসা। তোমার কি কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, ওয়ার্ক মানে কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে? তুমি কি এখানে বসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সিট হিয়ার। এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু সিট মানে বসতে, হিয়ার মানে এখানে। ডু ইউ ওয়ান্ট টু সিট হিয়ার অর্থাৎ তুমি কি এখানে বসতে চাও? আমাকে এখানে বসতে দিন। লেট মি সিট হিয়ার। এখানে লেট মি মানে আমাকে দিন, সিট মানে বসতে, হেয়ার মানে এখানে। লেট মি সিট হিয়ার অর্থাৎ আমাকে এখানে বসতে দিন। আমি ইংরেজির কিছুই জানি না। আই ডোন্ট নো এনি ইংলিশ। এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না, এনি মানে কিছুই, ইংলিশ মানে ইংরেজির। আই ডোন্ট নো এনি ইংলিশ অর্থাৎ আমি ইংরেজির কিছুই জানি না। আমার একটু সমস্যা আছে। আই হ্যাভ এ লিটিল প্রবলেম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লিটিল মানে একটু, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে। তুমি বসতে পারো। ইউ ক্যান সিট ডাউন। এখানে ইউ ক্যান মানে তুমি পারো, সিট ডাউন মানে বসতে। ইউ ক্যান সিট ডাউন অর্থাৎ তুমি বসতে পারো।